বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে ভিডিও বানাচ্ছি। কেন বলো তো, আজকে যাচ্ছি তারাপীঠ। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তো আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি সবাই মিলে, আর এই যে গাড়িতে বসেও পড়েছি। এখন অজয় নদী ঘাটটা পার হচ্ছি। তো সকাল সকালই বার হয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। চওড়াটা অনেক বড়, এমনি রিভার নাই, জল না, এত জল হলে নাই। এদিকে জল আছে, এখানে অনেক জল। অন্য নদীতে কি বেশিরভাগ বালি থেকে জল কম। না এটা বাঁধা আছে না, ওই জন্য ক্যামেরাটা বাইরে করে ওইদিকে ভিউ দেখো। আচ্ছা এই হ্যান্ডা 40 টাকা মানে মোটা সে ঢেউটো এইখানে ওই যে বাঁধা আছে ওইদিকে। এই দেখো বাঁধা আছে। এই যে আমরা এখানে ইসকন মন্দির এসেছি, এখন তারাপীঠ ঢুকিনি, তারাপীঠ ঢুকবো। খুব সুন্দর জায়গাটা। তো এখন খিদা পেয়ে গেছে, বাড়িতে কিছু খাই না। হ্যাঁ, চা বিস্কুট খেয়ে ফেলেছি, আর কিছু খাই না। সুন্দর জায়গাগুলো দারুণ। এই যে ইসকন মন্দিরে দারুণ। হ্যাঁ সবাই খাচ্ছি। ইসকন মন্দিরে সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে জায়গাটা খুবই সুন্দর। তো এখানে জল দিচ্ছে খাবার জন্য। তো আমি খাবার পরে ভয়েস ওভার করছি, তো তাই বলে দিলাম খাবারটা খুবই সুন্দর এখানকার। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, বাঁধাকপির তরকারি, ডাল, আরও দুটো তরকারি ছিল, ফুলকপি দিয়ে একটা, তারপর পায়েসটা খুবই সুন্দর, আর পাঁপড় ছিল, চাটনি ছিল। এই যে আমরা ঘুরছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এই যে ঠাকুরথানটা খুব সুন্দর। আর এখানে তরুলতা রিয়া, আর তরুলতা গাছ। এই ফুলে অনেক ধরনের গাছ রয়েছে এখানে। এই ফুলটা খুব সুন্দর, ফুলটা। তো মন্দির থেকে বার হয়ে যাচ্ছি এখান থেকে। তো মন্দিরটা বন্ধ আছে, যে সবাই জুতো পরছে। আর নীল আমাদের কাছে এই পেছনেই বসবে। আমরা প্রথমে সামনে বসেছিলাম, দিয়ে এই পেছনে বসবো এখন। এই যে গাড়িটা কত কাঠ আছে এখানে প্রচুর। আমরা এই হোটেলটা নিলাম, দেবী নিবাস লজ। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, একে একে সবাই নামছে। আর রিয়া, ওই তো রিয়া, এই যে মা, সবাই আছে এখানে। তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে। পূজার নিলাম এখান থেকে। এই যে পূজার মা নিয়েছে অত বড় ঝুড়ি। ভাইয়া শাড়ি আছে, পূজা রেডি করে সবাই দাঁড়িয়ে আছে। এবার পুজোর কাছে যাবো, তো লাইন দিতে হবে। ভিডিও তো আমরা লাইন দিতে চলে এসেছি এখানে। তো প্রচুর লাইন, তো সবাই মিলে এসেছি তো একসাথে, ওই জন্য লাইন দিতে অত অসুবিধা হয়নি, কারণ গল্প করে টাইমটা পার হয়ে যাচ্ছে। আর এখানে আমরা সবাই রয়েছে, সবাই পুজো দেবো, তারপর আরও ঘুরবো তারাপীঠ। আজকে দিনটা পুজো দেওয়া হয়ে গেলে কাল থেকে আরও ঘুরতে পাবো। বিকালে যেহেতু পুজো দিচ্ছি, সকালে প্রচুর ভিড় হয়, লাইন দিতে পারবো না। আর এখনও বিকালেও খুব ভিড়, ওই জন্য বিকালে পুজোটা দিয়ে রেখে দিচ্ছি। পান্ডাগুলো এত বিচ্ছিরি, সবাইকে ঠেলে ফেলে দিচ্ছে। এই যে একটা বাচ্চাকে, এই যে লেগে গেছে, এই যে বাচ্চাটাকে লেগে গেছে, একবারে বাজে। তারাপীঠ এখন খুব টাকার হয়ে গেছে, একবারে কাউকে দেখতে দিচ্ছে না। যারা ভিআইপি তাদেরকে দেখতে দিচ্ছে। আর এমনিতে 3-4 ঘন্টা দাঁড়াই যাচ্ছে, একবারও লাইন পাই নাই। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। বাবারে যা কষ্ট করে দর্শন করলে প্রচুর, বাবারে পান্ডাগুলো ঢুকতেই দিচ্ছিল না। যাদের ভিআইপি টাকা আছে তাদের ভালো, এখানে ঢুকতে পাওয়ার চান্স আছে। আর যাদের নর্মাল লাইফ, তাদের প্রচুর ভিড়। কি করে ঠেলে দিচ্ছে বলো, ছোট বাচ্চাকে ঠেলে দিচ্ছে।
হচ্ছে এখানে লাইন দিয়ে ঘোরাঘুরিতে বলতে পুরো পড়ে গেছে। এই যে মা রয়েছে, খুব বাজে, একদম বিচ্ছিরি ব্যবহার। আমরা শুধু এলাম মন্দির, মায়ের মন্দির, এত কষ্ট করে মাকে দর্শন করতে দিল না, এমন পান্ডাগুলো ধাক্কা দিয়ে ফেলছি। হ্যাঁ, এটা সত্যি গভর্নমেন্ট করা উচিত। হ্যাঁ একদম না, এখন আমরা এসেছি আর যদি আমি ধরতে পারতাম আমি এক চোর মারতাম, এমন ভাবে ফেলেছে, ধাক্কা দিয়ে ফেলে দিল সবাই। এগুলো কিছু মানে কি বলবো, কিছু সিস্টেম বিচার করা উচিত সরকারের। সবাই ঢুকতে ফটো। এই যে ঠাকুর, এই যে বামদেবের স্থান। ভোলে বাবার মন্দির, তো এখানেও দর্শন করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ রেডি করা হয়ে গেছে, এবার হোটেল যাবো খেতে। এই যে সবাই মিলে এখানে খেলনা কিনছে। পছন্দ হচ্ছে না? গাড়ি না, এখানে সব গাড়ি। এই যেমন আর না, এখানে আমার সবাই খাবার। এই পেঁয়াজ এনে দেবে, পেঁয়াজ পেঁয়াজ বললো। এই যে সবাই খাচ্ছে, এটা ভাতের বাটি, আমি আর দাদা রুটি।